এই মহড়া কেন গুরুত্বপূর্ণ আমি বারবার করে বলতে চাইবো যে এই মহড়ায় কিন্তু দুটি বিমান ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে এবং সেই দুটি বিমান কিন্তু C-130 যে এই হারকিউলিস C-130 যে সুপার হারকিউলিস বিমান, এই বিমান কিন্তু কৌশলগত পরিবহন এবং বিশেষ অভিযানে সক্ষম। তবে কি বাংলাদেশ কোনো বিশেষ অভিযান করতে চাইছে, এই একটা প্রশ্ন উঠছে এবং সেইটা কি টার্গেট করছে সেভেন সিস্টার্সকে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্যদিকে আরও একটা সম্ভাবনার তথ্য উঠে আসছে যে বাংলাদেশে কি এইবার তবে ইউনূসের পতন হতে চলেছে। ভারত পাকিস্তানের সম্পর্ক যাই থাকুক, একদিক থেকে যদি দেখা যায় পাকিস্তান এবং বারবার করে আমি বলতে চাইবো ভারত আমেরিকার যে জায়গাটা, আমেরিকার এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট রয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে চায়নি, এর আগে আমরা থেকে জানি কম বেশি সবাই, যে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে বা হিলারি ক্লিন্টনের নির্বাচনের সময় এই যে ইউনূস তার কিন্তু একটা টাকা ঢালার একটা অভিযোগ উঠেছে এসেছিল এবং সেই জন্যই টাকা ঢালার অভিযোগ উঠে আসার পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন প্রাথমিকভাবে বাংলাদেশের সঙ্গে কিন্তু সুসম্পর্ক ছিল না সেই সময়। এই সম্ভাবনা হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন সেনাবাহিনীর যারা কর্তারা রয়েছে তাদের কিন্তু সুসম্পর্ক রয়েছে। ফলে সব মিলিয়ে এই যে ইউনূস যে অন্তর্বর্তী সরকার প্রধান, তাকে কি ঘাট ধাক্কা দিয়ে তার গদিচ্যুত করার জন্য এই একটা মহড়া চলছে বা একটা সামরিক সাহায্য বাংলাদেশ চেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাইবো অতীত মনে করিয়ে দিয়ে যে বাংলাদেশে কিন্তু এর আগে এই ইউনূসকে সরানো নিয়ে বেশ কয়েকটা গুঞ্জন উঠেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে জামাতের মাধ্যম দিয়ে বা অন্য যারা রয়েছে রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু পাকিস্তানের মারফতে একটা এই ইউনূসপন্থী যারা তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঢাকায় কিন্তু সাজোয়া ট্যাঙ্ক সামরিক যান সব নেমেছিল। এবং সেই জায়গায় একটা বিষয় উল্লেখ করতে চাইবো যে ওয়াকারুজ্জামানের সঙ্গে এই ইউনূস তার কিন্তু সম্পর্ক খুব একটা মধুর নয়। ফলে সব মিলিয়ে একদিকে যখন নেপাল অস্থির, ইন্দোনেশিয়া অস্থির, মালদ্বীপ অস্থির, এবং সেই জায়গায় যদি কোনোভাবে এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এই ইউনূসপন্থীদের বিরুদ্ধে বা ইউনূসের বিরুদ্ধে অভিযান হয় এবং সেখানে মার্কিন সেনাদের উপস্থিতিতে এই অভিযান হয়, সেক্ষেত্রে বড় ভয়ানক তথ্য এবং বড় ভয়ানক ঘটনা ঘটতে পারে এবং সেই জায়গায় হাসিনা ক্ষমতায় বসবে, সেই একটা প্রসঙ্গ কিন্তু থাকছে। তার কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে যে টাইম অফ পিরিয়ডটা বেঁধে দিয়েছিল, যে সরকারের অংশরা রয়েছে যারা মূলত জামাত সহ অন্যান্য যারা রয়েছে তারা মূলত চেয়েছিল যে নভেম্বরের মধ্যে নির্বাচন হোক, স্থায়ী সরকার স্থাপন হোক এবং সেই জায়গায় দাঁড়িয়ে নভেম্বরের মধ্যে নির্বাচন হোক, সেটা শুধু ওয়াকারুজ্জামান নয়, এই যারা জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল তারাও চেয়েছিল, ওয়াকারুজ্জামান নিজেও খোঁজ চেয়েছিলেন। এবং একটা অভিযোগ বারবার করে উঠে আসছিল, যারা ওয়াকারুজ্জামানের যারা সঙ্গী, যারা মূলত বিভিন্ন কমান্ডো ফোর্সের অংশ, যারা এই বাংলাদেশের যে গণ-অভ্যুত্থান বা অন্যান্য কিছু হ্যান্ডেল করেছে, তারা কিন্তু মূলত এই ওয়াকারুজ্জামানের সময়কালেই তারা রিটায়ার্ড করেছে এবং ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এই যে রিটায়ারমেন্টের যে এক্সটেনশনের যে অনুরোধ সেটা কিন্তু ইউনূসকে করেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধানকে, কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান কিন্তু কোনোভাবে সেটাকে পাত্তা দেননি, এই অভিযোগ কিন্তু রয়েছে। ফলে সব মিলিয়ে এই অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস তার যে গদি, সেই গদি কিন্তু এইবার টলমলো। তার কারণ এই যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু থাকছে যে এই মার্কিন সেনাবাহিনীর উপস্থিতিতে যৌথ মহড়া এবং যে বিমান ইউজ করছে যে C-130 যে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কৌশলগত এবং পরিবহনগত যে অভিযান, সেই অভিযান কিন্তু এই বিমানে করা সম্ভব এবং এই যে মহড়া, সেই মহড়ায় দাঁড়িয়ে এই মার্কিন সেনাবাহিনীর যে উপস্থিতি, সেই উপস্থিতিতে কিন্তু 20 সেপ্টেম্বর অবধি তার সময় আছে এবং 20 সেপ্টেম্বর অবধি তারা থাকবেন বলে এখন অবধি তথ্য এসে পৌঁছচ্ছে। এবং এই 20 সেপ্টেম্বরের মধ্যেই কি এই যে বাংলাদেশের সরকার বা গদি, এই ইউনূসের গদি, সেই গদি পাল্টে যেতে চলেছে। এই রব বা এই যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু উঠতে শুরু করেছে। ফলে সব মিলিয়ে পাকিস্তান এবং এই বাংলাদেশ তাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং সব মিলিয়ে এই চট্টগ্রামে একেবারে সীমান্ত লাগোয়া এই চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ মায়ানমার এবং ভারতের সঙ্গে বর্ডার শেয়ার করছে ওই জায়গাটা। এবং চট্টগ্রামে এই যে মহড়া, সেই মহড়ায় বাংলাদেশের গদি উল্টে দেবে নাকি ভারতকে টার্গেট করে এই চাল চালছে আমেরিকা এবং পাকিস্তান। সব মিলিয়ে এই দুটো বিষয় বা এই সম্ভাবনা কিন্তু উঠছে।